দিয়েছে। স্বর্ণের কথা বলা হয়েছে, একজনের উনার ব্যক্তিগত লকার, পারিবারিক লকার, এটা খুলতে হলে উনাকে উপস্থিত থাকতে হবে। ডক্টর ইউনূস এই ডাকাতির জন্য, এই স্বর্ণ ডাকাতির জন্য, এই সাজানো নাটকের জন্য আগামীতে তার বিচার বাংলার মাটিতে হবে, আগামীতে তার বিচার বাংলার মাটিতে হবে। আমি প্রথমেই দেশবাসীর কাছে এই প্রশ্ন রাখতে চাই যে বর্তমান যে জবরদখলকারী রাষ্ট্র যিনি চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 5ই আগস্টে জোর করে ক্ষমতা দখল করার পর একের পর এক অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই লোকটি ভিন্ডিকটিভভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি যে জিজ্ঞাসার রাজনীতি শুরু করেছেন, এটা আপনারা দেখেছেন। ধানমন্ডির 32 নম্বর জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া এবং প্রত্যেকটি ইট পর্যন্ত খুলে নিছে। এরপরেও এই যিনি এই রাষ্ট্রে জোর করে ক্ষমতা দখল করেছেন ডক্টর ইউনূস একটি কথা বলেন নাই। আজকে আপনি দেখেছেন যে একজন প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনার একটি দীর্ঘদিনের যে লকার, এই লকারটি কিন্তু অন্য কেউ হাত দেওয়ার কথা না, কিন্তু এই সরকার এটা ডাকাতি করেছে। এবং 96 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে উনি এই লকারে কোনোদিন হাত দেন নাই। তো এই সরকারের যে সাজানো নাটক, বিশেষ করে উনাকে ডিফেন্ড করার জন্য, বঙ্গবন্ধুর পরিবারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বঙ্গবন্ধুর কন্যাকে যে ক্যাঙ্গারু কোর্টের মধ্যে দিয়ে সাজানো যে রায় দিয়েছে, যে মানবাধিকার কোর্ট বানিয়ে, এটা তো যুদ্ধ অপরাধীদের জন্য বানানো একটি কোর্ট ছিল। এটাকে তারা যেভাবে অপব্যবহার করেছে, আজকে যারা বিচারপতি তারা যে রায় দিয়েছেন, তারা যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছেন, 3 জন বিচারপতি, 3 জন জীবনে কোনোদিন তারা কোনো রায় লেখেন নাই, এটাই তাদের প্রথম রায়। তাদেরকে বসানো হয়েছে। এই তাজুলরা কারা? এরা স্বাধীনতা বিরোধী শিবিরের কর্মী এবং তারা কিন্তু জিজ্ঞাসা এবং এই পরিবারকে, বিশেষ করে জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আজকে আরেকটি প্লটের জন্য একটি রায় দিয়েছে। দুজনকে 5 বছর 5 বছর, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা 21 বছর সাজা দিয়েছে। তো বিষয়টা হলো সব কিছুই একটি নাটক বা তামাশা। দেশবাসী এটা উপলব্ধি করতে পেরেছেন। এটা কারণটা হলো উনাকে নির্বাচন থেকে যাতে নির্বাচনে যাতে পার্টিসিপেট না করতে পারেন, আওয়ামী লীগের নেতৃত্ব না দিতে পারেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা। তার মানে হলো এই দেশকে তারা জবরদখল করেছে স্বাধীনতা বিরোধীরা, পাকিস্তানপন্থীরা। 1971 সালে যারা হেরে গিয়েছিল তারা সেই প্রতিশোধটা নিতে চায়। তবে আমি বিশ্বাস করি দেশের যে সাধারণ মানুষ, দেশের যে জাগ্রত জনতা, স্বাধীনতার সপক্ষের শক্তি, বিবেকবান মানুষ, দেশপ্রেমিক মানুষ, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, যুবক, ছাত্র জনতা থেকে শুরু করে বাংলাদেশের 50% উইমেন, তারা কিন্তু প্রতিবাদ মুখর হয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে বেশি বাড়িয়ে কথা বলতে চাই না। এখন কিন্তু যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হয়, 70% মানুষ তারা বলেন যে আমরা শেখ হাসিনাতেই আমাদের আস্থা, আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই, আমরা আমাদের দেশ আগের থেকে অনেক খারাপ অবস্থায় আমরা আছি, আমাদের বাংলাদেশকে আমরা কিন্তু এই অবস্থায় দেখতে চাই না। বাংলাদেশকে যে হাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন, আজকে তারা কিন্তু অনেক দুঃখ করছেন এটার জন্য। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। যারা ক্যাঙ্গারু কোর্টের মধ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে, আজকে যারা এই যে প্লটের জন্য যারা রায় দিয়েছে, তাদের বিচার কিন্তু একদিন বাংলার মাটিতে হবে। কারণ তারা কিন্তু এগুলো সাজানো এবং সাজানো নাটক, এবং এটাকে আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর পরিবারকে রাজনীতির থেকে সরানোর জন্যই এই রায় তারা দিয়েছে। স্বর্ণের কথা বলা হয়েছে, একজনের উনার ব্যক্তিগত লকার, পারিবারিক লকার, এটা খুলতে হলে উনাকে উপস্থিত থাকতে হবে। ডক্টর ইউনূস এই ডাকাতির জন্য, এই স্বর্ণ ডাকাতির জন্য, এই সাজানো নাটকের জন্য আগামীতে তার বিচার বাংলার মাটিতে হবে। আমি দেশবাসীকে বিচার দিতে চাই, আহ্বান জানাতে চাই, এই
যারা কুনি রেজিম, যারা এই দেশকে ধ্বংস করছে। আজকে আপনি দেখেছেন কুড়িল যে বস্তিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, তেজগাঁ বস্তিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে, এরা কিন্তু দেশকে একটি জাহান্নামে পরিণত করেছে। আমি সমস্ত প্রবাসী বাঙালি দেশপ্রেমিক যারা দেশের মানুষকে, এই দেশকে আপনারা রক্ষা করতে এগিয়ে আসুন। কারণ যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে এই কুনি রেজিমের অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।